রীতি নিজের চোখ সাথে সাথে সরিয়ে ফেলে, তারপর গেট দিয়ে বের হয়ে যায়। মেহরাব রীতির যাওয়া দেখে। কি ব্যাপার, মেয়েটা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন? এখনো অনুষ্ঠান তো শেষ হয় নাই। মেহরাব কি করবে কোনো কথা না বলে বসে থাকে। তবে মনের মধ্যে শুধু ওই মেয়েটার ছবি ভাসছে। কি মুগ্ধ করার মতো মেয়েটা। রীতি ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সময় প্রায় রাত 6টা। চারদিক মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রীতি আজান শুনে মাথায় কাপড় দেয়। রাতের অন্ধকার আজকে ভীষণ ভালো লাগছে। তার কাছে মনে হচ্ছে নিজের জীবনের সাথে অনেক মিল রয়েছে এই রাতের। রীতি মনে মনে বলতে থাকে, মেহরাব চৌধুরী, আপনি কেন করলেন আমার সাথে এরকম? সেদিন কেন ছেড়ে চলে গেলেন আমাকে? যদি আপনার আমাকে পছন্দই না ছিল তাহলে কেন কবুল বললেন আমার জন্য? কেন এই মনের মধ্যে এক বিন্দু ভালোবাসার ঝড় তুলে হারিয়ে গেলেন? আজকে আপনি কত কাছে ছিলেন আমার, তবুও ইচ্ছে করে অপরিচিত সাজা নাটক করলেন। রীতির পুরো মন জুড়ে মেহরাব রয়েছে। 2 বছর পরও মেহরাবকে ভুলতে পারেনি সে। কি করে ভুলে যাবে? যার জন্য লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিল, যার জন্য কবুল বলেছিল, তাকে কি করে ভুলে যাওয়া যায়? বিয়ের আগে রীতির বাবা একটা ছবি দিয়েছিল তাকে, মেহরাবকে দেখার জন্য। সেই ছবি দেখে প্রথমবার কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিয়েছিল সে। রীতি শুধু চোখের পানি দিয়ে নিজের অতীতের ঘটনাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে। অনুষ্ঠানে মেহরাব সহ বাকি অনেক নেতারা বক্তব্য দেয়। এরপর অনুষ্ঠান শেষ হলে হারুন স্যারের সাথে কথা হয়। তবে রীতির বিষয়ে জানতে চায় মেহরাব। সেজন্য জিজ্ঞেস করে, আচ্ছা হারুন স্যার, একটু আগে অনুষ্ঠানে একটা মেয়ে গান করলো, সেই মেয়েটা কোথায়? আসলে খুব চমৎকার গলা ছিল, তাই জিজ্ঞেস করলাম আর কি। ও রীতি, ওর মাথাটা ব্যথা করছে তো তাই চলে গেছে। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, ওর বাবা ফোন করেছিল। ও তাই? তবে সত্যি মেয়েটার গানের গলা খুব ভালো। আমি মনে করেছি যদি দেখতে পাই তাহলে প্রশংসা করব, কিন্তু চলে গেছে যখন তাহলে আর কি করার। ওকে স্যার, তাহলে আমি আসি, বাসায় পৌঁছাতে হবে আমার। ওকে মেহরাব, তোমাকে অনুষ্ঠানে পেয়ে কলেজের সবাই অনেক খুশি হয়েছে। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ে। তবে মেয়েটার নাম তার মাথায় ঘুরতে থাকে, রীতি। কেন যেন এই নামটা পরিচিত লাগে, মনে হচ্ছে আরও শুনেছে। কোথায় শুনেছে মনে করতে পারছে না। মেহরাব নিজের ফোন বের করে দেখতে থাকে। সেখানে হারুন স্যার কলেজের অনুষ্ঠানের ভিডিও আপলোড দিয়েছে, যে ভিডিওতে রীতি গান করছিল। মেহরাব ভিডিও দেখে। মেহরাবের চোখ শুধু সেই মেয়েটার দিকে রয়েছে। মেহরাব বলে, কি আছে এই রীতি নামের মেয়েটার মধ্যে? কেন শতবার এই মেয়েকে দেখতে ইচ্ছা করছে আমার। জীবনে এর চেয়ে সুন্দরী মেয়ে দেখেছি, তবে এই মেয়ের মধ্যে একটা জাদু রয়েছে, যার কারণে মেহরাব চৌধুরী ওর মায়া পড়ে গেছে। রীতি রিক্সা করে বাড়ি পৌঁছে যায়। বাড়ির দরজার কলিং বেল বাজায়। ওর আপু ইতি দরজা খুলে দেয়। ইতিকে দেখে রীতির মুখে হাসি ফুটে ওঠে আর বলে ওঠে, ইতি আপু তুমি কখন এসেছো? আর ইনান কোথায়? তুমি আসবে সেটা আগে বলো নাই কেন? দুলাভাই কোথায়? তোকে জানিয়ে কি করে আসবো? তোর দুলাভাই বিজনেসের কাজে বাইরে গেছে। ইনান আর আমি একা বাসায় বোর হচ্ছিলাম, সেজন্য চলে আসছি। ইনান আব্বুর কাছে রয়েছে, নানা নাতি মিলে মজার মজার কথা বলছে। তোমাকে দেখে অনেক খুশি হয়েছে আপি, তবে দুলাভাই থাকলে অনেক মজা হতো। আচ্ছা আমি যাই, আগে ইনানের সাথে দেখা করে আসি। রীতি গিয়ে ইনানের সাথে দেখা করে। ওরা একসাথে মজা